আপনারা ভাবছেন যে এত বড় বড় লাউগুলো কেটেছি তাহলে কি বানাবো। আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে এবার রেসিপিটি শুরু করি। প্রথমে লাউ নিয়েছি ডুমো ডুমো করে কেটে। এবার মাটনের ফ্যাট বা চর্বিটা নিয়েছি, ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি টুকরো টুকরো করে কেটে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি কালারের জন্য। চিনিতে লাল রং ধরলে এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা এখন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। টমেটো দুটো দিয়ে দিলাম। টমেটো ও পেঁয়াজ মিনিট দুয়েকের মতন ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসছে। এ প্রসঙ্গে বলি, যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টমেটোটা নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা। সম পরিমাণে আদা, রসুন ও 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এইভাবে বাটা মশলাটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়। মশলা দেওয়ার পর মিনিট দুয়েক মতো ভেজে নেব। তারপর এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অর্থাৎ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর প্রয়োজন মতো লবণটা এখনই দিয়ে দেবো। এরপর অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। তার আগে আমি 2 চামচ মতো ভাজা মশলা দিলাম, অর্থাৎ শুকনো কড়াইয়ে জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ভালো হালকা করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠলে তারপর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে মাটনের চর্বি অর্থাৎ ফ্যাট যেটা কুচি কুচি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট মতন এরপর ভেজে নেব। এইভাবে লাউটা রান্না করলে খেতে দারুণ সুস্বাদু হয়। এখন আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো কম আঁচে রেখে দেবো, তাতে রান্নাটা সুন্দর হবে এবং ভালো করে কষানোও হবে। তো 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে মশলা এবং চর্বি কষানো হয়ে গেছে। এখন আমি যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম লাউয়ের টুকরোগুলো, সেগুলো এখন দিয়ে দেবো। এরপর ভালো করে মশলার সাথে লাউটা মিশিয়ে নেব। এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এরপর আমি ঢাকা দিয়ে লাউটা লো মিডিয়াম হিটে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাউটা নরম হয়ে আসছে। তো এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখুন কি সুন্দর লাউটা নরমও হয়েছে এবং লাউটা থেকে জলও বেরিয়েছে। এরপর এই জলটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আলাদা করে জল দেবার কোনো দরকার নেই। লাউটা অর্ধেকের থেকে একটু বেশি সেদ্ধ হলে এর মধ্যে আমি এখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে যেহেতু আমাদের বাড়িতে একটু আলু খেতে ভালোবাসে তাই আলুটা এখন আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তো এখন আমি ঢাকাটা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হয়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখুন লাউটা কি সুন্দর রান্না হয়ে গেছে। এরপর আর কিছুই করার নেই, এখন লাউ যেহেতু রান্না করছি তাই একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এখন আমি অল্প পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দিলাম।
এরপর হাফ চামচ মতো গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আর কিছুই করার নেই। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো মাটনের ফ্যাট বা চর্বি দিয়ে লাউয়ের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।